আসসালামু আলাইকুম। আগের সম্প্রদায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু বাণী, শিক্ষা, উপদেশ, নির্দেশনা দিয়ে যেতে চাই, যাতে ধাক্কা খেয়ে পাক্কা হতে না হয়, বিপদ এড়িয়ে যেতে পারে। পিঠা আছে মতো 1% অসৎ হবে না, মনস্থির করুন। সকল ধরনের শক্তি লাভ হয়ে যাবে আপনার মধ্যে, তাতেই যে ধর্ম হোক, সবাই কিছু শক্তি লাভের দিকে নির্দেশনা দিয়ে গেছে, তা পাবে। তবে উদ্ধার কাজে খাটতে হতে পারে, যেমন ইসমে আজম, অন্তর্চক্ষুলা শক্তি, সজাগ শক্তি, তৃতীয় নয়ন শক্তি ইত্যাদি। এমনিও ভবিষ্যৎ মুহূর্তে যাচ্ছেন, অন্য সকল দিকে যদি আমার নির্দেশনা এর চেয়ে কম ভালো হয়, আমার বা আমার মানের নির্দেশনা মোতাবেক চলবেন, মনস্থির করুন। জেনে ফেলেছেন মতোই সোজাটা চলবেন, মনস্থির করুন। অন্যজন বাণী, উপদেশ, শিক্ষা, নির্দেশনা দিলে কারো ভালো লাগে না, পাত্তা দেয় না, কারণ কম ভালো নির্দেশনা বাণী ভুগে অল্প লাভ হলেও পুরোপুরি লাভ হয়নি, তাই অতিষ্ঠ, তিক্ত, বিরক্ত। কিন্তু আপনি কম উন্নত মানের চলাফেরা করলে সেটার প্রভাব পুরোপুরি সকল জগৎ ও সব দুনিয়াবাসীর উপর পড়ে। তাই তোমার ব্যাপারে মাথা ঘামানোর অধিকার রাখি। অনেক মানুষ নিয়ে বসবাসের দুনিয়াতে নিয়ম বিধান কিতাব থাকবে, হয়তো মানতে হবে, বুঝে না হলে আপনার তৈরি করতে হবে পুরোপুরি সকল জগতের জন্য। তাই সংক্ষিপ্ত 500 অক্ষর এর ভিতর আমাকে এমন একটা বাণী, শিক্ষা, উপদেশ, নির্দেশনা দিন, যার চাইতে উন্নত মানের ভবিষ্যতে কোনোদিন পাবো না। একই মানের পাওয়া সম্ভব, তবে অন্যটা অসম্ভব। এটা ভেবে বিভিন্ন শিক্ষকের কাছে জানতে চেষ্টা করুন, লাভ হবে মনে হয়। আমি নিজেই ঠিক নাই আপনাকে কি উপদেশ, বাণী, শিক্ষা, নির্দেশনা দিব, বলছেন অনেকেই। এটা এমন একটা জগৎ, আপনি সবচেয়ে উন্নত মানের নির্দেশনা, শিক্ষা, উপদেশ, বাণী জানার পরেও উন্নত হতে উন্নত হতে হবে, সময় লাগতে পারে। উদ্ধারের কাজে খেটে খেটে বা অন্য জগৎ থেকে এই জগতে নতুন এসেছেন ক্ষেত্রেও হতে পারে, জানার পরেও সমস্যা ভোগা, ওই জগতে জানতেন না তাই সমস্যা ভোগা, কম ভালো ভোগা ইত্যাদি। যেখানে সেখানে পিঠা আছে মতোই করুন বললেও ভুল। সর্বোচ্চ ভালো করতে করতে বলতে হবে, শুধু ভালো করতে বললে হয় না। ফিক্স সমাধান। তারা একদিন বলবে, কেন পিঠা দিয়েছে বুঝলাম না। অনেক সময় সৃষ্টিকর্তার কাছে বাঁচা যায়, প্রশাসন দুনিয়াবাসীর কাছে বাঁচা যায়, কিন্তু নিজের কাছে বাঁচতে পারে না। টেনশন, যন্ত্রণা, সংকোচ, শরম, ঋণগ্রস্ততা, না জেনে পুরাপুরি পুরোপুরি কারোর সাথে খারাপ কিছু আচরণ থেকে এ ধরনের সৃষ্টি হয়। ধরনের দল আমরা, বা নিজেকে একটা জবাব দিয়ে রাখতে হয়, না হলে নিজেকে যেন নিজে সময় ধৈর্য দান করি না, দল আমরা। ও শরীর, দেহ, মন যেন হালকা হয় না, সমাধান না হলে দল আমরা। মাদক, সজাগ শক্তি দল আছে জানি, তা সিগারেট ও 5টা প্যারাসিটামলে নিয়ে আসা যায়। দেখুন, একই ফিলিংস আপনাদের সাথে লড়বে না। তারা আপনাদের শক্তি সম্পর্কে অবগত হলে মাতলামি কিন্তু করা যাবে না। কি করেন ভাই, এইসব টাকা খরচ করে ইয়াবা খাইছেন? ইয়াবা বর্তমানে তৈরি হচ্ছে ডালদা তেল বা সাবান দিয়ে। ও 85 টাকা দামের কেকের লিকুইড ভ্যানিলা ফ্লেভার মিক্সচার করে কলমের রং মিশিয়ে মানুষকে ধরা রাখার জন্য, বেড়া পেন লাগাই রাখার জন্য তারা অনেক পানিতে অল্প প্যাথেডিন ও মরফিন ইউজ করে। ভালো কোনো
ইয়াবা এখন তৈরি হয় না পৃথিবীতে। খাওয়ার পর রাগ ওঠে না যে টাকাগুলো খরচ করলাম, মজাটা কি পেলাম। যে খাদ্য খেয়ে দেখে, টেস্ট করে দেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুরব্বী হিসাবে চালু রাখার পারমিশন দেন না, সেটা আপনিও খাবেন না। খাইতে ব্যথা হয়, মজা নাই কোনো কিছু। ভবিষ্যৎ প্রজন্মের জন্য চালু রাখার পারমিশন দিবেন না। সব মদ খাইতে ব্যথা, তাই বাদ। কোকেন নাক জ্বালা পোড়া করে, তাই বাদ। বিয়ার খাইতে মজা নাই, তাই বাদ। মরফিন প্যাথেটিন ইঞ্জেকশন ব্যথা হয়, তাই বাদ। ইয়াবা যখন ফ্যাক্টরিতে ভালো মজা লাগে মতো, ক্ষতি করে না মতো তৈরি করবে, তখন খাবেন। ভবিষ্যতে ভেবে দেখবেন টাকাগুলো কোথায় দিচ্ছেন। ঝড় বৃষ্টি বিজলি পরিচালনা করেন মিকাইল আল ইসলাম। ঝড় বৃষ্টি না হলেও মেঘনারে ইত্যাদি কাজ করে মিকাইল আল ইসলাম। তার সাথে কথা বলা যায়, পরামর্শ নেওয়া যায়। একসাথে সবাইকে হ্যান্ডেল করতে, কথা বলতে সক্ষম উনি। আমার চেয়ে কাছে আছেন উনি। উনি সব কানেই বিচরণ করেন, ওনার পরামর্শ নিন, সব কানে উপস্থিত থাকেন উনি, ওনার দল। আর লিখতে পারবো না, লেকচার দিব না, মিকাইল ফেরেশতা দেখ লেকচার। এবার আমি আমার লেখাকে অনেক কষ্ট করে লিখেছি, হিসাব করি, বিদায়। বুঝে শুনে করতে বললে যে মানের জ্ঞানী সেই মানের বুঝে শুনে করে, বড় একটা সমস্যা। কারো জ্ঞান কম মানের, কারো জ্ঞান বেশি মানের হলে ঐক্যমত্যের সমস্যা। এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আমার অবস্থান থেকে আমি কাজ করে যাচ্ছি সাধ্যমতো। আমি ক্লাস 10 পাস, অনেকেই খোঁচা দেই, কিন্তু সার্টিফিকেট না থাকলেও আমি মিকাইল ইসলাম ফেরেশতার সমান জ্ঞান ইত্যাদি শক্তি লাভ করেছি। পুরাপুরি সকল জগৎবাসী সবাই এরকম শক্তিশালী না হওয়া পর্যন্ত দেখতে পাবেন না আমার শক্তি। কারণ খাটতে হয় তাদের দেওয়ার জন্য, ধরতে পারতে হয় কম ভালো মুহূর্তে গিয়ে অনেক সময়। ইসলাম ধর্ম বর্তমানে শতাধিক দলে বিভক্ত, ও আমিও বিভক্ত দলের একজন। আমি ইসলামের বিভক্ত দল ইমাম গাজ্জালি ও মিকাইল আলাইহিস সালাম ফেরেশতার নিয়ামতে কোরআন অনুযায়ী অন্তর্চোখ খোলা শক্তি সজাগ দলের একজন। অনেক বাণী রিজেক্ট হয়েছে, অনেক বাণী এডিট, এক্সপ্লোর, ডেভেলপ হয়েছে বর্তমানে। এবং আমি আরএসও আর্মি এর সিনিয়র সদস্য ও 3TREESON জি সিসন রিফিউজি আর্মি দলের সিনিয়র সদস্য। ধন্যবাদ। বাণী রেখে যায় ধাক্কা খেয়ে পাক্কা হচ্ছে না মতো, অপরাধ কর্যবোধ, মাদক, মিকাইল ইসলাম, মিকাইল ফেরেশতার পরামর্শ, সবখানেই আরএসও।